আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। তো আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি বা আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করি, তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দিয়ে কন্টেন্ট তৈরি করা ছাড়াও বিভিন্ন ধরনের কাজ কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা যায়। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম দেখে থাকি, আমরা নিজেরাও অবশ্য করে থাকি। তো আমরা আজকে যে কাজটি করব সেটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সেটি দেখাবো। যদিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোশপ ব্যবহার করে থাকেন অনেকে, অথবা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বা অনলাইনেও ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে একটি ছবির সফলভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো শুরু করুন, চলুন শুরু করি কাজটি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 365 ভার্সনটি ব্যবহার করছি। প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। তো দেখেন এখানে আমার ওপেন হয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 365 ভার্সনটি। আমি এখান থেকে এটি কেটে দেব। তো আমি যে ছবিটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটির আমি এখানে ওপেন করব। ওপেন করার জন্য আমি ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে গিয়ে পিকচার নেব। পিকচারের দিস ডিভাইস থাকলে দিস ডিভাইস, আমার ছবিটি ওপেন হচ্ছে। এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নেব। তো আমার ছবিটি যে কোথায় আছে সেটা আমি আগে নির্ধারণ করে রাখবো। আমারটা যেটি কাজ করবে সেটি আমার হলো এখন আছে আমার ডকুমেন্টস। এখান থেকে আমি ইনসার্ট করে নিচ্ছি। এই যে এখন এই ছবিটির আমি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব, যে আছে এটি ছবিটি। তো এটাকে আমি একটু সাইড করে নিচ্ছি, এটাকে কপি করব। কপি করে আরেকটা পেস্ট করে রাখবো পার্থক্যটি বোঝানোর জন্য। তো আমি কাজ করব প্রথম স্লাইডে, দ্বিতীয় স্লাইডটিকে পার্থক্যটা বোঝানোর জন্য আমি এটাকে করে রাখছি। এটা ছোটো করে নিই। তো এটা হলো আমার এই যে ছবিটি আছে, ছবিটির ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। তো ছবি চেঞ্জের ব্যাকগ্রাউন্ডটি আমাদেরকে পেতে হলে অবশ্যই প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, ছবিটিকে সিলেক্ট করতে হবে স্লাইড থেকে। সিলেক্ট করলাম, দেখেন বাইরে যদি ক্লিক করি তা এখানে আমার যে অপশনগুলি আছে তার অতিরিক্ত কিছু অপশন যোগ হবে। ছবিটি ক্লিক করার পর দেখেন পিকচার ফরম্যাট অপশনটি ওপেন হয়েছে। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের সবার বাম দিকে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখা যাচ্ছে। এটাতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পর দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, কিন্তু আসলে আমার ওরকমটা হয়নি। দেখেন আমার কেটে গেছে, তারপর হলো পিছনে একটু বাকি আছে, পুরোপুরি হয়নি। পুরোপুরি হওয়ার জন্য আমাদেরকে একটু কাজ হাতে করতে হবে। সেটা হলো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাকে দেখেন এইখান থেকে কোনটুকু আমি অল্প একটু বাকি আছে। এভাবে করে আপনাদের মাউস চালানো যতটা সূক্ষ্ম হবে তার কাজটা তত কিন্তু সূক্ষ্ম হয়ে যাবে। তো এবার হলো আমার শুধু ক্যাপটা বাকি আছে, একটু একটু আমি এখান থেকে নিয়ে নেব। তো এইভাবে করে আমরা এখান থেকে হলো যত সূক্ষ্ম করার জন্য আমরা এই কাজটা করবো। আসলে প্লাস মাইনাস করে বের করা যাবে। দেখুন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে। এইভাবে করে আমরা যত ভালো কাজ করতে চেষ্টা করবো তত আসলে অতটা সূক্ষ্ম হবে। কাজটা সূক্ষ্ম করার জন্য একটু সময় লাগবে, তো মোটামুটি হয়ে যাবে। এখান থেকে যে আমরা দিয়ে দিই ডিলেট, এখানে ক্লিপ দিয়ে দিই, তাহলে কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। অল্প একটু বাকি আছে, এটুকু আমরা কিন্তু সহজে করতে পারবো। তো এইভাবে করে আমরা কিন্তু দেখেন যেটা দুইটির মধ্যে পার্থক্য আমি দেখাচ্ছি যে আসলে কীভাবে হয়ে যায়। কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসি, এখানে এটা ছোটো করে দিই। তা দুইটির মধ্যে পার্থক্য কিন্তু আমাদের এই যে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রিমুভ করতেই পেরেছি। তো আরও একটু সময় নিয়ে করলে অবশ্যই সূক্ষ্ম হবে। তো এভাবে করে সহজে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করে নিতে পারি। তো আশা করছি আপনারা এভাবে করে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন, যাতে করে
এই কাজগুলি যারা ফটোশপের কাজ আমাদের অনেকে হয়তো পারি না বা এক্সপার্ট না, তারা কিন্তু আমরা খুব সহজে মাইক্রোসফট এই পাওয়ার পয়েন্ট দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি। তো সম্মানিত ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।